তো আমি খেয়ে নিয়ে তুমি কেন তাহলে 5 টাকা এক্সট্রা নাও? আমি 1 নম্বর তেল বিক্রি করি, 1 নম্বর তেল না আমি গ্যারান্টি দেবো। মানে এটা আরেকদিন এক্সট্রা চলবে? অবশ্যই চলবে। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ মায়ের সাথে ঘুরু করতে অনেকদিন পর, একসাথে মার্কেটিং করতে। তো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার এখানে লেট হয়ে গেছে, তাই মা নিচে বকাঝকা করছে। তো চলো গেলে আবার কি বলে। তো স্কুটি নিয়ে যাব মা আর আমি। তো চলো গিয়ে দেখা হচ্ছে। ফুল রেডি আমি এখানে। তো চলো গাইস। তো গাইস রেডি, আর এই দেখতে পাচ্ছ স্কুটি। এবার আমি আর মা যাব। তো একেবারে ওখানে গিয়ে দেখা হবে, যেখানে মার্কেটিং করতে যাচ্ছে আমি আর মা। চলো, হেলমেটটা নিয়ে নিয়েছে। তো চলো গিয়ে দেখা হচ্ছে। লিটার কত? তুমি কেন তাহলে 5 টাকা এক্সট্রা নাও? আমি 1 নম্বর তেল বিক্রি করি, 1 নম্বর তেল না আমি গ্যারান্টি দেবো। মানে এটা আরেকদিন এক্সট্রা চলবে? অবশ্যই চলবে। গাইস আমরা স্কুটি থেকে নেমে গেছি। এবার আমি আর মা যাবো মার্কেটিং এ। আর কোথায় এসেছি সেটাও দেখাবো, সেটা ব্যাক ক্যামেরা দিলাম। তো চলো যাওয়া যাক। তো আমার মা ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওখান থেকেই নেবে তেল। বলছিল সাদা তেল নেওয়ার কথা, তো আর কি নেয়। দেন মেডিসিন কেনার আছে, আর অনেক কিছু কিনবে। তো সব তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু এক্সাম নেই তাই মায়ের সাথেই ঘুরছি। আমার তার বেস্ট ফ্রেন্ড নেই তেমন। তো চলো। তেল আর কি নেবে? তেল আর কি নেবে? সাবান কি নেবে একবারে মনে করে নেবে। আমি তো বলেছি তাই। সবাই ভাবলে আর কি ফেলে কেউ ঘুরে দেখে আর কিছু না, তাই তো হবে। কতটা নিয়ে না গাইস, আমাদের ওখানে কেনাকাটি হয়ে গেছে। কত রকম না, একটু জিজ্ঞাসা করে নাও না দামটা কত। কারেন্ট চলে গেছে এখানে, কারেন্ট নেই তাই হচ্ছে। এই দুটো নাও, আর এটা নতুন প্যাকিং হয়েছে। এর সেম সেম কোম্পানি। কত নেবে মা? 500। 500? 1 কেজি দিয়ে দাও। চিনির মতন মিষ্টি খাবে ফুচকা? না খাবো না। খাও না, খাবে কি বলো? ঠিক বলো। আমি আলু ছাড়া খাই, তুই আলু নিয়ে। ওটাও তো যেটা নেই ওটাও ওই কোম্পানি, সেম কোম্পানি। তো ফাইনালি গাইস কেনাকাটা করে আমি আর মা চলে এসেছি। মা ওখানে আর অ্যাকচুয়ালি যে তেলটা নিয়ে এসেছিল না, ওটা একটু পড়ে গিয়েছে। তো তাই নিয়ে ওরা এখন কথা বলছে। তো স্কুটিতে এনেছি না, তো আনতে গিয়ে মনে হচ্ছে কোথাও ফেটে গিয়েছিল। তো বাদ দাও, তাহলে যেটা হয়ে গেছে বাদ দাও। তো চলে এসেছি এখানে। সেই তেলটা ফেটে গিয়েছে, তার জন্য ওইটা আমি দেখবো। যদি সাদা হয় তাহলে আমার ফেরত হবে। আমি তো সরষের তেলের মতো বলছি, বলে ওইটা ভাইটা করে দিকে এগুলো কিনে এনেছি, সেগুলো নিয়ে কি করছে ওর ওই কাজ, ওটাই বদমাস ছাড়া কিছু জানে না। খাপের গায়ে বলে ওটা তেলে ওরম হয়। তো গাইস কেনাকাটা কমপ্লিট, বিকালে বেরিয়েছিলাম আর এলাম প্রায় 7:30 বাজতে যায়। তো মা নিচে, আমি চেঞ্জ করে নিচে যাব। তো নিচে গিয়ে দেখা হচ্ছে। আর ওখানে আসার সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, বিকজ ওই যে মালপত্রগুলো নিয়েছিলাম না, জিনিসপত্র, তো ওগুলো বড্ড ওয়েট ছিল, হেভি ছিল। তো তাই ভিডিও নিতে পারিনি, যেহেতু আমি রাতে আসবো স্কুটি চালিয়ে। তাই মা বকছিল, তো নিয়ে নি, বলছিল আসতে চালা। তো যাই হোক নিচে গিয়ে দেখাচ্ছে, চেঞ্জ করে নি। তো নিচে গিয়ে দেখাচ্ছে। আমি খেয়ে নেবো না, আমার তো আমি খেয়ে নিয়ে ওটা তুই একা খাবি, আমার দিবি না? একটু দিবি না? আমার একটুও না? তুই একা খাবি? ওটা কিন্তু আমি তোর জন্য নিয়ে এসেছিলাম ভালোবেসে। তা দিদির কিন্তু একটু দেওয়া উচিত। তো আমাকে একটাই দিচ্ছে, দেখো কতটা কিপটে, একদমই ভালোবাসে না আমার। না এটাও দিচ্ছে, দেখো এটা হচ্ছে ডার্ক চকলেট, তাই তো? এটা তুই খেতে ভালোবাসিস? এবার তুই খুশি? এদিকে তাকা দেখি, খুশি কি দেখি। তুই খুশি? হেসে দে। তো আমাকে যে ডার্ক চকলেটটা দিয়েছিল সেটাই আর কি খাচ্ছি। আমি ওকে এনে দিলাম, আমাকে দিতে চাইছিল না। তো যাই হোক, ওখানে এখনো তেল নিয়েই কথা হচ্ছে। তো ওখানেও একটু পরে যাব, গল্প করবো যখন দিদুনের সাথে। তো তখন তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি আর আমার ভাই গল্প করছি, তাই তো? তো একটা হাম্পি দিয়ে দাও।
ও তো ভালোবাসে দেখে মনে হয়, কিন্তু একদমই না, ভালোবাসেই না। ভালোবাসিস আমার কতটা? 20 লক্ষ। 20 লক্ষ ভালোবাসে আমাকে। 20 লক্ষ মানে 20 পাশে কটা শূন্য হলে 20 লক্ষ হয় বল দেখি? 10-এ 20 লোক। ওর কথা তোমরা কিছু বুঝতে পারবে না, ও সম্পূর্ণই পাগল ছেলে একটা। তো গাইস আমার মা কি কি নিয়েছে সেগুলো সব দেখাতে পারবো না, কারণ হাফ বারান দেওয়া রয়েছে, ওটা পরে দেখাচ্ছি। আর এই দেখো এটা নিয়েছে, হঠাৎ প্ল্যানিং হলো এটা নেবে, মা বললো যে ভাই খাবে, ডেটস আর কি, খেজুর। তো এটা নিয়েছে, বললো এই প্যাকেজটা নাকি এখন নিউ এসছে, ব্র্যান্ডটা খুব ভালো। তো যাই হোক, এখানে ভাইয়ের জন্য নিয়েছে আমুল দুধ, তো বাচ্চা তো খেতে ভালোবাসে কি। আর এখানে একটা চানাচুর নিয়েছে, আর কিছুই না। হ্যাঁ, আর এখানে শার্ট নিয়েছিল কিছুই, নিচে রয়েছে যেটা। তবে মাঝে মাঝে ঘুরতে যাওয়াও ভালো। আমি তো এই কদিন বাড়িতে বসে বসে বোর হচ্ছে, কলেজ নেই কিছু নেই, বাড়িতেই রয়েছে। তোমার মায়ের সাথে ইচ্ছা না ঘুরে এলাম। মা আবার গিয়ে যখন ফুচকা খাচ্ছে, মা আমাকে বলছে যে দেখ বাড়িতে থাকলে এত আনন্দ পেতিস না। তো বেশ ভালো লাগলো ঘুরতে গিয়ে, মায়ের সাথে বেশ ঘুরতে আমার ভালো লাগে। চলো, মা এখানে চপ এনে আমার জন্য রেখে দিয়েছিল, একটা চপ খাওয়া যাবে, যেহেতু ইভিনিং থেকে কিছুই খাইনি, আমি যেহেতু খাই না, তো আছে যখন একটা খাওয়াই যায়। এই দেখো আমি চপটা খাই, এবার আলুটা ফেলে দিয়ে আর চপটা খাই। তো যাই হোক, ডিনারে হচ্ছে ঘুগনি, তো তার জন্য মা এখানে সব আলু কাটছে, দেখতে পাচ্ছ, মা বানাবে ঘুগনিটা, তো ডিনারে দেখাবে। আর ঘুগনি বানাটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি গাইস ঘুগনি রেডি, মা বানালো এটা। এখানে ঘুগনিটা ফুটছে, ঘুগনির সাথে রয়েছে রুটি আবার পরোটা, যার যেটা ভালো লাগে সে সেটাই পড়ছে। দেখো গুড বয়, টাইমটা দেখে না, দেখবি তো টাইম দেখেনি তো। তা আমি গিয়ে চালু করেছি, আমি একটা ছিলাম, দাদু করেছে ওটা, দাদুর বলো। গাইস এটা হচ্ছে আজকের ডিনার, আর এতগুলো পরোটা আমি খাবো না, এখান থেকে দুটোই খাবো নিয়েছি। তো এটা ডিনার কমপ্লিট করে একেবারে ঘুমানোর সময় দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি ডিনার কমপ্লিট, এবারে ভাই আসবে, ভাই আমি আর মা একসাথে ঘুমাবো। ওই তো ঘুমানোর আগে একটু ওইদিকে জিজুন ডাকলো, কিছু কথা বলবো বলে আর কি, তো ওটা শুনে এসে তারপরে যখন ঘুমাবো, ঘুমানোর সময় দেখা হচ্ছে। বাট বাই দ্য ওয়ে গাইস, তো এবার থেকে তো ডেলি ব্লগ ভিডিও আসবেই, আর যেটা এখন আমি কন্টিনিউ করে যাচ্ছি, এটা এখন কন্টিনিউ চলতে থাকবে। তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, যারা নিউ সাবস্ক্রাইব করো। তো গুড নাইট অল অ্যান্ড টাটা।